প্রায় দেড় যুগ পর এই পিতৃভূমি বগুড়ায় আসছেন তারেক রহমান এবং তার আগমনকে ঘিরে দর্শক আপনারা জানেন যে এরই মধ্যে গোটা জেলা জুড়ে এক ধরনের সাজ রব যেমন বিরাজ করছে, পাশাপাশি কিন্তু নেতাকর্মীদের মধ্যে ব্যাপক যে প্রস্তুতি তৎপরতা তাও আমরা লক্ষ্য করছি। এই দীর্ঘদিন পর দেশে এসে শুরুতেই তার এই বগুড়ায় সফর হওয়ার কথা ছিল, কিন্তু নির্বাচনী আচরণবিধির কারণে তা নির্ধারিত সেই সফরটি বাতিল করা হয় এবং তার পরবর্তীতে আপনারা জানেন সারা দেশে যে নির্বাচনী প্রচার প্রচারণা চলছে তারই অংশ হিসেবে কিন্তু রাজশাহী থেকে নওগাঁ হয়ে আগামীকাল অর্থাৎ 29 জানুয়ারি তারেক রহমান বগুড়ায় আসছেন এবং সেই উপলক্ষে যে প্রস্তুতি তারই খবরাখবর, সবশেষ যে প্রস্তুতি তারই খবরাখবর দর্শক ওয়ান নিউজের পক্ষ থেকে আপনাদের সরাসরি জানানোর জন্য যুক্ত হয়েছি আমি রাকিব জুয়েল। আমরা এই মুহূর্তে অবস্থান করছি তারেক রহমান যে নির্বাচনী জনসভা যে মাঠটি থেকে প্রদান করবেন, যে মাঠটি থেকে যে জনসভায় নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করবেন সেই মাঠ অর্থাৎ আলতাফুন্নেসা খেলার মাঠ বগুড়া শহরের একেবারে প্রাণকেন্দ্র সাতমাথার খুব কাছেই এই মাঠটি অবস্থিত। আমরা জানি যে এই তারেক রহমানের এই সফর ঘিরে নানান রকম তৎপরতা রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য তার নিরাপত্তা ব্যবস্থা এবং সেই সাথে এই আসন বিন্যাস সহ এই যে গোটা শহর এই জনবসতি খুবই জনবসতিপূর্ণ এলাকায় বগুড়া শহর, এই শহরের মধ্যে যে মানুষের যে চলাচল অর্থাৎ যান চলাচলের যে ব্যবস্থা তারও সেটিও কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়। সে বিষয়ে আমরা একটি এই মুহূর্তে এই মাঠে আমরা কাছে পেয়েছি বগুড়ার ট্রাফিক ইন্সপেক্টর জনাব সালেকুজ্জামানকে। তার সাথে আমরা একটু কথা বলতে চাই যে এই আগামীকাল এবং পরশু দুদিন তারেক রহমান বগুড়ায় অবস্থান করবেন এবং সেই বিষয়টি মাথায় রেখে তার যে সফরসূচি সেই কর্মসূচি যে পর্যবেক্ষণ করে আপনারা সড়ক যোগাযোগ ব্যবস্থা কিংবা যানজট ব্যবস্থার কী ধরনের পদক্ষেপ গ্রহণ করেছেন? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে আগামী 29শে জানুয়ারি আমাদের বিএনপির মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমান তার পিতৃভূমি বগুড়াতে আসবেন। এ উপলক্ষে আমাদের ট্রাফিকের পক্ষ থেকে বগুড়া জেলা পুলিশের পক্ষ থেকে অবশ্যই একটি ভালো ব্যবস্থাপনা রাখার আয়োজন চলছে। ইতিমধ্যে আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয় আমাদের ব্রিফ করেছেন, আমাদের নির্দেশনা দিচ্ছেন যেন কোনো অবস্থায় যেন যানজট অবস্থার সৃষ্টি না হয়, যেন সুন্দর একটা পরিবেশের মধ্য দিয়ে তার এই জনসভাস্থলে উপস্থিত হতে পারে। সেজন্য আমাদের বাড়তি আমাদের ট্রাফিক ব্যবস্থাপনা থাকবে, আমাদের পিকেট পার্টি থাকবে, আমাদের অন্যান্য ডিপ্লয়মেন্টগুলো থাকবে। আমরা মনে করি যে যখনই বগুড়া শহরের মধ্যে ঢুকবেন আমরা মনে করছি 4 মাথা হয়ে 3 মাথা হয়ে আমাদের সার্কিট হাউস হয়ে আমাদের এই মাঠে এই আলতাফুন্নেসা ঐতিহাসিক আলতাফুন্নেসা খেলার মাঠে উনি আসবেন। যানজট নিরসন, নিরাপত্তা ব্যবস্থা সকল ব্যবস্থাপনার সাথে কিন্তু প্রশাসনিক ব্যবস্থাপনার পাশাপাশি যে দলীয় যে লোকবল সেই লোকবলও কিন্তু অতিরিক্ত মোতায়েন করা হয়েছে এবং তারাও সচেষ্ট থাকবেন বলে আমাদেরকে দলীয় সূত্র জানাচ্ছে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি এই ঐতিহাসিক আলতাফুন্নেসা খেলার মাঠ, যে মাঠটিকে প্রস্তুত করা হচ্ছে, শেষের প্রস্তুতি কিন্তু চলছে, যে আগামীকাল যে জনসভা এখানটায় অনুষ্ঠিত হবে এবং এইখানটায় বক্তব্য প্রদান করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সেই মাঠের যে মঞ্চ সেই মঞ্চে আমরা অবস্থান করছি এবং এখানটায় আমরা যারা এই কাজগুলো তদারকি করছেন বিএনপির নেতৃবৃন্দ তাদেরকে আমরা দেখতে পাচ্ছি এবং আমরা একটু তাদের সাথেও কথা বলতে চাই যে আসলে সবশেষ প্রস্তুতি তাদের কেমন, তাদের দলীয় প্রধানকে বরণ করে নিতে এবং এই আনুষ্ঠানিকতা আমরা একটু জানতে চাই যে আগামীকালই তো এই জনসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং আপনাদের দলীয় প্রধান বগুড়ায় আসছেন দীর্ঘদিন পর, সবশেষ প্রস্তুতির কী অবস্থা? আগামীকাল 5টায় এই ঐতিহাসিক আলতাফুন্নেসা খেলার মাঠে উনি জনসভা করবেন। তো আমাদের প্রস্তুতি মোটামুটি শেষের দিকে, আমাদের প্রচারণা চলতেছে। আমরা আশা করছি যে লক্ষ লক্ষ লোক হবে, শুধু আলতাফুন্নেসা খেলার মাঠ নয়, গোটা বগুড়া শহরই আসলে জনসভায় পরিণত হবে, গোটা বগুড়া মিছিলের শহরে পরিণত হবে। আমরা আশা করছি যে আগামীকাল জেলে যেরকম জাল ছাড়বে, কৃষক তার কর্ম ছাড়বে, বগুড়ার ভাষায় হাওলা হাল ছাড়বে, ছাত্র জনতা সবাই একাকার হয়ে যাবে। আমরা লক্ষ লক্ষ লোক, বগুড়ার ইতিহাসে সবচেয়ে বড় জনসভা আমরা আশা করছি। দর্শক শুনছিলেন যে আসলে বগুড়া জেলা বিএনপির নেতৃবৃন্দ এখানটায় কিন্তু বিভিন্ন স্তরের নেতারা রয়েছেন। তারেক রহমানের এই সফরটিকে ঐতিহাসিক সফর বলে আখ্যায়িত করছেন জেলা বিএনপির নেতারা এবং তারা যা বলছেন
তারা যা প্রত্যাশা করছেন এবং সাধারণ মানুষের মাঝেও কিন্তু আমরা এক ধরনের উচ্ছ্বাস লক্ষ্য করছি এবং বিএনপি নেতাকর্মীরা বলছেন কেবল দলীয় নেতাকর্মীরাই নয়, নানা এই জেলা জুড়ে নানা শ্রেণী পেশার মানুষ উৎসুক হয়ে আছেন, উদ্গ্রীব হয়ে আছেন দীর্ঘদিন পর তাদের ঘরের ছেলেকে এক নজর দেখার জন্য এবং নিশ্চয়ই আগামী নির্বাচন এবং এই বগুড়া সদরের যে জায়গাটিতে আমি দাঁড়িয়ে রয়েছি, অর্থাৎ এই আলতাফুন্নেছা খেলার মাঠ যে আসনটিতে অবস্থিত, সেই বগুড়া সদর 6 আসন, সেই বগুড়া 6 আসন থেকে কিন্তু এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন। নিশ্চয়ই এটি নির্বাচনী ক্যাম্পেইনেও তিনি কিন্তু এই বিভিন্ন ওয়ার্ড এবং ইউনিয়নগুলোতে পরিদর্শন করবেন বলেও দলীয় সূত্র কিন্তু নিশ্চিত করেছে। সেই সাথে তারেক রহমানের হাত ধরেই বগুড়ায় যে উন্নয়ন অগ্রগতির যাত্রা শুরু হয়েছিল, সেই অগ্রগতির খবরাখবরও তিনি নেবেন বলেই বিএনপির নেতাকর্মীরা প্রত্যাশা করছেন। তারপরেও দর্শক, আপনারা জানেন যে গেল কদিন ধরেই ভীষণ ব্যস্ত সময় পার করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং এই যে সময়টির কথা বলা হচ্ছে, আগামীকাল বিকেল 5টা নাগাদ এই জনসভা স্থলে তিনি এসে উপস্থিত হবেন। রাজশাহী, নওগাঁ হয়ে বগুড়ায় এই জনসভায় তার উপস্থিত হবার কথা। সেই সময়টি আসলে এদিক সেদিক হলেও আগামীকালই তিনি আসছেন, এই বিষয়টি এখন পর্যন্ত নিশ্চিত। এবং কাল বগুড়ার এই জনসভার পরে আগামী পরশু দিন অর্থাৎ পরদিন তিনি তার গ্রামের বাড়ি বাগবাড়ির উপজেলার গাবতলী উপজেলার বাগবাড়িতে অবস্থিত যে জিয়াবাড়ি, সেই জিয়াবাড়িতেও কিন্তু তিনি খানিকক্ষণ অবস্থান করবেন বলেই সবশেষ খবরাখবর আমরা পাচ্ছি। এই ছিল সবশেষ দর্শক। আমার কাছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বগুড়া সফরের যে কর্মসূচি, সেই কর্মসূচির সবশেষ যে প্রস্তুতি তা নিয়ে নিশ্চয়ই পরবর্তীতে আবারও নতুন কোনো খবর নিয়ে হাজির হব।